সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। ফেরেশতারা হচ্ছেন মহান আল্লাহ তাআলার সবচাইতে সম্মানিত সৃষ্টি। ফেরেশতাদের একমাত্র দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ তাআলার আদেশ পালন করা। ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা নবী রাসূলগণের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন। তবে সাধারণ মানুষের পক্ষে ফেরেশতাদের সাক্ষাৎ পাওয়া সম্ভব নয়। বর্তমান সময়ে এমন কিছু মানুষ রয়েছেন যারা ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করেন না। পবিত্র কোরআনে ফেরেশতাদের সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেই আয়াতগুলিকেও অবিশ্বাস করে। তবে ইসলামী আকিদার ক্ষেত্রে ফেরেশতার অস্তিত্বে বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃত মুসলিম হতে হলে ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করতেই হবে। ফেরেশতারা দেখতে কেমন, এই ব্যাপারে ধারণা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ইসলামী কিতাবসমূহে ফেরেশতাদের যে আকার আকৃতির কথা বলা হয়েছে সেইগুলি মূলত রূপক হিসেবে বর্ণনা করা হয়েছে। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার আদেশে যে কোনো রূপ ধারণ করতে পারেন। মহান আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। এই সকল ফেরেশতার মধ্যে প্রধানতম চারজন ফেরেশতা হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। এই চারজন ফেরেশতাকে মহান আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়েছেন। মিকাইল আলাইহিসসালাম বৃষ্টি বর্ষণ করেন এবং খাদ্য বন্টন করেন। ইসরাফিল আলাইহিসসালাম মুখে শিঙ্গা নিয়ে মহান আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করছেন। যখনই মহান আল্লাহ তাআলা আদেশ করবেন তখনই তিনি শিঙ্গায় ফুঁক দেবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম সমগ্র সৃষ্টিকুলের রূহ কবজ করেন এবং জিব্রাইল আলাইহিসসালাম হচ্ছেন সমগ্র ফেরেশতাকুলের সর্দার। তিনি সমগ্র ফেরেশতাকুলকে নিয়ন্ত্রণ করেন। জিব্রাইল আলাইহিসসালামের আরেকটি দায়িত্ব ছিল, তিনি নবী রাসূলদের কাছে ওহী পৌঁছে দিতেন। আজকের ভিডিওতে আমরা ইসরাফিল আলাইহিসসালামকে নিয়ে আলোচনা করব। ইসরাফিল আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ইসরাফিল আলাইহিসসালাম যখন শিঙ্গায় ফুঁক দেবেন তখন কি ঘটবে? ইসরাফিল আলাইহিসসালামের এই শিঙ্গা দেখতে কেমন? এই শিঙ্গা কতটা বড়? ইসরাফিল আলাইহিসসালামের মৃত্যু কিভাবে হবে? এই সমস্ত বিষয়গুলিকে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ইসরাফিল আলাইহিসসালাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত ফেরেশতা। মহান আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন তখনই ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গায় ফুঁক দেবেন। যখন ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গায় ফুঁক দেবেন তখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিসসালাম যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেবেন তখন সমস্ত সৃষ্টিজগৎ আবারও জীবিত হবে এবং হাসরের ময়দানের উদ্দেশ্যে রওনা হবে। পবিত্র কোরআনে শিঙ্গায় ফুঁক দেওয়ার ব্যাপারে অনেকবার আলোচনা করা হয়েছে, তবে পবিত্র কোরআনে ইসরাফিল আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়নি। পবিত্র কোরআনে ইসরাফিল আলাইহিসসালামের নাম উল্লেখ না করা হলেও তাফসির কিতাবসমূহে ইসরাফিল আলাইহিসসালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাফসির রেওয়ায়েতসমূহে ইসরাফিল আলাইহিসসালামের গুরুত্ব এবং দায়িত্ব সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা ফেরেশতাকুলের মধ্যে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। জিব্রাইল আলাইহিসসালামের পরেই ইসরাফিল আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। ইসরাফিল আলাইহিসসালামের ব্যাপারে সবচাইতে প্রচলিত ধারণা হচ্ছে ইসরাফিল আলাইহিসসালামের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র শিঙ্গায় ফুঁক দেওয়া। তবে শিঙ্গায় ফুঁক দেওয়ার বাইরেও ইসরাফিল আলাইহিসসালামের অনেক দায়িত্ব রয়েছে। মারেফুল কোরআন কিতাবে বলা হয়েছে, শীতকালে পৃথিবীর অনেক অঞ্চল বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। যেসব অঞ্চল বরফ দ্বারা আচ্ছাদিত হয় না সেই সব অঞ্চলও প্রচণ্ড শীতে জুবুথুবু হয়ে পড়ে। এই সময়ে বৃক্ষের পাতা ঝরে যায়, প্রাণীরা গর্তে লুকিয়ে থাকে। এই সময়ে ইসরাফিল আলাইহিসসালাম জমিনে তাকিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকেন। যখন ইসরাফিল আলাইহিসসালামের দোয়া শেষ হয় তখন থেকেই বসন্তের শুরু হয়। ইসরাফিল আলাইহিসসালামের দোয়ার বরকত সমগ্র জমিনে ছড়িয়ে পড়ে, ফলে বৃক্ষে নতুন পাতার জন্ম হয়, পাখিরা গান গায়, ফুল ফোটে এবং সমগ্র দুনিয়াতে নতুন জীবনের সঞ্চার হয়। এইভাবে মহান আল্লাহ তাআলার হুকুমে
ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম প্রতি বছর জমিনে নতুন জীবনের সূচনা করেন। এই কারণে ইসরাফিল আলাইহিওয়াসাল্লামকে রুহি বা নতুন জীবন দানকারীও বলা হয়। যখন ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম নিঃশ্বাস নেন, সেই নিঃশ্বাস থেকে মহান আল্লাহ তাআলা একজন করে ফেরেশতাকে সৃষ্টি করেন। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবে। তাফসিরুল তাবারি কিতাবে বলা হয়েছে, ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম প্রতিদিন ৩ বার জাহান্নামকে দেখেন। জাহান্নামবাসীর কঠোর শাস্তি দেখে ইসরাফিল আলাইহিওয়াসাল্লামের চোখে পানি চলে আসে। ইসরাফিল আলাইহিওয়াসাল্লামের চোখের পানির একটা ফোঁটাও যদি এই দুনিয়াতে পড়ত, তবে নূহ আলাইহিওয়াসাল্লামের সময়ে যেমন মহাপ্লাবন হয়েছিল তেমন মহাপ্লাবন ঘটে যেত। পাহাড় পর্বত পর্যন্ত এই মহাপ্লাবনে ভেসে যেত। তবে মহান আল্লাহ তাআলার হুকুমে এই পানি দুনিয়ার জমিনে পড়ে না। এই কারণে দুনিয়া এখনও অক্ষত অবস্থায় রয়েছে। মহান আল্লাহ তাআলা আসমানসমূহ সৃষ্টি করার পর একটি শিঙ্গা সৃষ্টি করেছিলেন। মহান আল্লাহ তাআলা এই শিঙ্গার দায়িত্ব ইসরাফিল আলাইহিওয়াসাল্লামকে দিয়েছিলেন। তখন থেকেই ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম এই শিঙ্গা মুখে নিয়ে মহান আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় রয়েছেন। যখন মহান আল্লাহ তাআলা হুকুম দেবেন, তখনই ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম শিঙ্গায় ফুঁক দেবেন। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, ইসরাফিল আলাইহিওয়াসাল্লামের শিঙ্গা এতটাই বড় যে এই শিঙ্গা সমগ্র আসমান জমিনকে ধারণ করতে পারবে। এই শিঙ্গায় অসংখ্য ছিদ্র রয়েছে। আদম আলাইহিওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের জন্য ইসরাফিল আলাইহিওয়াসাল্লামের শিঙ্গায় আলাদা আলাদা ছিদ্র রয়েছে। প্রতিটি ছিদ্রে মানুষের রূহকে সংরক্ষণ করা হয়েছে। যখন ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম শিঙ্গায় ফুঁক দেবেন, তখন শুধুমাত্র দুনিয়াই ধ্বংস হবে না, বরং পরকালের জীবনের সূচনা হবে। ইসরাফিল আলাইহিওয়াসাল্লামের শিঙ্গা হচ্ছে সেই ভয়ঙ্কর ঘোষণা যার মাধ্যমে সমগ্র সৃষ্টিজগৎ কেঁপে উঠবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের সেই ভয়াবহ দিনে মানুষের হৃদয় ভয়ে কাঁপতে থাকবে। মানুষ এতই আতঙ্কিত হবে যে তারা ছড়িয়ে পড়া প্রজাপতির মতো এদিক ওদিক ছুটাছুটি করবে। আর বিশাল বিশাল পাহাড়গুলি শক্ত থাকবে না, বরং রঙিন তুলার মতো হালকা হয়ে উড়ে যাবে। সেদিন যার ভালো কাজের পাল্লা ভারী হবে, সে শান্তি এবং সুখের জীবন পাবে। অন্যদিকে যার ভালো কাজের পাল্লা হালকা হবে, তার শেষ ঠিকানা হবে গভীর গহ্বর অর্থাৎ জাহান্নাম। সূরা আল কারিয়াহ আয়াত 11। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল আলাইহিওয়াসাল্লামের শিঙ্গার শব্দ এতটাই ভয়ঙ্কর হবে যে মা তার শিশুকে দুধ খাওয়াতে ভুলে যাবে। গর্ভবতী নারীর গর্ভপাত ঘটে যাবে। মানুষ পাগলের মতো আচরণ করতে থাকবে, অথচ তারা পাগল নয়। শিঙ্গার আওয়াজ যতই বৃদ্ধি পেতে থাকবে, ধ্বংসযজ্ঞ ততই বৃদ্ধি পাবে। সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে আর কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যা কিছুই আছে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, আর তোমার প্রতিপালকের মহিমান্বিত এবং সম্মানিত সত্তায় চিরস্থায়ী থাকবে। সূরা আর রহমান আয়াত 26-27। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। পবিত্র কোরআনে ইয়ামুল কিয়ামা শব্দটাই ৮০ বার উল্লেখ করা হয়েছে। তাওরাত, জাবুর এবং ইনজিল কিতাবেও মহান আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে আলোচনা করেছেন। এই কারণে ইহুদি এবং খ্রিস্টানরাও কিয়ামত সম্পর্কে অবগত রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন সূর্য নিভে যাবে, নক্ষত্রগুলি খসে পড়বে, পর্বতসমূহ তুলার মতো উড়ে যাবে, সমুদ্রগুলিতে আগুন জ্বলবে, আকাশ এমনভাবে খুলে যাবে যেন তার দরজা তৈরি হয়েছে, জাহান্নাম জ্বলে উঠবে এবং জান্নাতকে ঈমানদারদের কাছে আনা হবে। সেদিন প্রত্যেক মানুষ খুব পরিষ্কারভাবে জানতে পারবে দুনিয়াতে সে কি করেছে। সূরা আত-তাকবীর আয়াত 1-14। পবিত্র কোরআনের আরেকটি সূরায় মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন আকাশ ফেটে যাবে, নক্ষত্রসমূহ খসে পড়বে, সমুদ্র উত্তাল হবে এবং কবরগুলিকে উল্টে ফেলা হবে, তখন মানুষ জানবে সে দুনিয়াতে কি করেছিল। সূরা আল ইনফিতার আয়াত 1-5। অন্য আরেকটি সূরায় মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। তিনি কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ তাআলার কথার চেয়ে বেশি সত্য আর কারো কথা হতে পারে না। সূরা আল নিসা আয়াত 87।
পবিত্র কোরআনের অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেছেন, ফয়সালার দিন অবশ্যই নির্ধারিত। সেই দিন সুরে ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে উপস্থিত হবে, আকাশ খুলে দেওয়া হবে, যেন তা বহু দরজায় পরিণত হবে, আর পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, ফলে সেগুলি মরীচিকার মতো হয়ে যাবে। সূরা আল নাবা আয়াত 17-20। কিয়ামতের দিনটা এতটাই দীর্ঘ হবে যে সেটা 50,000 বছরের সমান হবে। তবে কিয়ামত কখন হবে এই ব্যাপারে একমাত্র মহান আল্লাহ তাআলাই অবগত রয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে আসবে, আপনি বলে দিন এই জ্ঞানের অধিকারী শুধুমাত্র মহান আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল একসঙ্গে মিলিয়ে বলেছিলেন, আমি এবং কিয়ামত এতটাই নিকটে, অর্থাৎ দুনিয়ার ইতিহাসের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত পর্যন্ত সময়টা খুবই অল্প হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন থেকে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা সিংগায় ফুঁক দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, তখন থেকেই ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করছেন। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সব সময় আতঙ্কিত চোখে আরশের দিকে তাকিয়ে থাকেন, এই কারণে যে যদি মহান আল্লাহ তাআলা আদেশ করেন এবং ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম দেরি করে ফেলেন, তখন সাহাবাগণ আতঙ্কিত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখন কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্য সম্পাদনকারী। একবার একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুর কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুর হচ্ছে একটি শিঙ্গা, যাতে ফুঁক দেওয়া হবে। যখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার শিঙ্গায় ফুঁক দেবেন, সেই সুরকে বলা হয় নাফখাতুল ফানা, অর্থাৎ ধ্বংসের সুর। শিঙ্গায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে একটি ভয়ঙ্কর পরিবর্তন শুরু হবে। এই সময়টাতে যে সমস্ত মানুষ বা জিন বা অন্য কোনো প্রাণী জীবিত থাকবে, তারা সবাই মৃত্যুবরণ করবে। তখন পৃথিবীতে আর কোনো জীবিত সত্তা অবশিষ্ট থাকবে না। যারা শিঙ্গায় ফুঁক দেওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা যাদের রূহকে আবারও দেহে ফিরিয়ে দিয়েছিলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলগণ, তাদের মৃত্যু হবে না, তবে তারা গভীর বেহুশ অবস্থায় চলে যাবেন। তবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় প্রধানতম 4 জন ফেরেশতা, জান্নাতের হুরগণ এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হবেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম বেহুশ না হওয়ার কারণ হচ্ছে, মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে মহান আল্লাহ তাআলার তাজাল্লি দেখে বেহুশ হয়েছিলেন। এই কারণে মুসা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা শিঙ্গায় ফুঁক দেওয়ার সময় বেহুশ করবেন না। এরপর মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে আবারও শিঙ্গায় ফুঁক দিতে বলবেন। এই দ্বিতীয় সুরকে বলা হয় নাফখাতুল বাস, অর্থাৎ পুনরুত্থানের সুর। এই সুরের মাধ্যমেই সমগ্র সৃষ্টিকে আবারও একত্রিত করা হবে। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের শিঙ্গায় অসংখ্য ছিদ্র রয়েছে, প্রতিটি ছিদ্র দিয়ে রূহ বের হয়ে আসবে। এই রূহগুলি নিজের দেহে প্রবেশ করবে এবং সকল সৃষ্টি আবারও জীবিত হবে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সময়টাতে এমন কেউ কেউ থাকবেন যারা প্রথমবার ফুঁক দেওয়ার সময় বেহুশ হবেন না। বেহুশ না হওয়ার কারণ হচ্ছে, মহান আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে দুনিয়াতেই পরীক্ষা সমাপ্ত করেছিলেন, এই কারণে তারা বেহুশ হবেন না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন আসমান ও জমিনের সবাই বেহুশ হয়ে যাবে, তবে মহান আল্লাহ তাআলা যাকে রক্ষা করবেন সে বেহুশ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, কারা সেই ব্যক্তি যারা বেহুশ হবেন না? তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মহান আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, তাদেরকে মহান আল্লাহ তাআলা রক্ষা করবেন। একবার একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সপ্তাহের কোন দিনে সিংগায় ফুঁক দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দিনগুলির মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনেই সিংগায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। মুফতি আহমদ ইয়ার খান রাহিমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, পবিত্র জুমার দিনেই প্রথমবার সিংগায় ফুঁক দেওয়া হবে। এই ফুঁকের কারণে সবাই ধ্বংস বা বেহুশ হয়ে যাবে। দ্বিতীয়বারও এই জুমার দিনেই সিংগায় ফুঁক দেওয়া হবে। এমনকি হাসরের ময়দানের সমস্ত হিসাব নিকাশ এই জুমার দিনেই করা হবে। ইমাম কুরতুবী রাহিমাতুল্লাহ বলেছেন, আলেমগণ এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে ফেরেশতা সিংগায় ফুঁক দেবেন তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার সিংগায় ফুঁক দেওয়া এবং দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়ার মধ্যে কতটা সময় অতিবাহিত হবে এই ব্যাপারে আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সুরের মধ্যবর্তী সময় হবে ৪০ বছর। যে সময়টাতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংগায় ফুঁক দেবেন সেই সময়ে মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির জান কবজ করবেন। এই সময়ে অভিশপ্ত শয়তানের জানও কবজ করা হবে। এই সময়ে শয়তানকে এতটাই কষ্ট দেওয়া হবে যে যতটা কষ্ট সমগ্র দুনিয়ার মানুষ মৃত্যুর সময় পেয়েছিল। সিংগায় ফুঁক দেওয়ার পর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেলেও ৮টি জিনিস অবশিষ্ট থাকবে। ১. মহান আল্লাহ তাআলার আরশ, ২. কুরসি, ৩. লাউহে মাহফুজ, ৪. কলম, ৫. জান্নাত, ৬. জাহান্নাম, ৭. সিংগা এবং ৮. রূহসমূহ। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে এই সময় রূহগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এবং তখন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সত্তাই অবশিষ্ট থাকবে। এই অবস্থায় মহান আল্লাহ তাআলা বলবেন, কোথায় সেই রাজা বাদশাহ এবং ক্ষমতাবানরা? আজ এই রাজত্ব কার? এরপর মহান আল্লাহ তাআলা নিজেই বলবেন, এই রাজত্ব একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার। এরপর কতটা সময় অতিবাহিত হবে সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই সময়টাতে মহান আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সত্তা থাকবে না, আসমান জমিন থাকবে না, কোনো ফেরেশতা বা কোনো সৃষ্টি থাকবে না। এরপর যখন মহান আল্লাহ তাআলার ইচ্ছা হবে তখন মহান আল্লাহ তাআলা আবারও নতুন করে সমস্ত কিছু সৃষ্টি করবেন। তবে এই সময়ে জমিনের অবস্থা সম্পূর্ণ ভিন্ন হবে। তখন কোনো ঘরবাড়ি, গাছপালা, পাহাড় পর্বত বা সমুদ্র থাকবে না। জমিন হবে একদম সমতল ও পরিষ্কার। এই সময়ে মানুষের মেরুদণ্ডের একটি বিশেষ হাড়কে জীবিত করা হবে। এরপর ধীরে ধীরে সেই হাড়ের সঙ্গে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত হতে শুরু করবে। এইভাবে সমগ্র দেহটাই জীবিত হবে। এরপর মহান আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে আবারও সিংগায় ফুঁক দিতে বলবেন। যখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আবারও সিংগায় ফুঁক দেবেন তখন জমিন ফেটে যাবে, মানুষের দেহগুলি কবর থেকে বের হয়ে আসবে। মানুষ তখন সিংগার সুরকে লক্ষ্য করে হাসরের ময়দানের উদ্দেশ্যে এগিয়ে যাবে। দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়ার পর মানুষ সেইভাবে কবর থেকে বের হবে যেইভাবে তারা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল, অর্থাৎ এই সময়টাতে মানুষ নগ্ন থাকবে এবং খতনাবিহীন হবে। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যেইভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে আবারও সৃষ্টি করা হবে। সূরা আম্বিয়া আয়াত ১০৪। তবে মানুষের মাথায় চুল থাকবে এবং মুখে দাঁত থাকবে যারা দুনিয়াতে শারীরিকভাবে অক্ষম ছিল, অর্থাৎ যারা অন্ধ, খোরা বা বিকলাঙ্গ ছিল তারা সবাই সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষের জন্ম হয়েছে সকলকেই হাসরের ময়দানে একত্রিত করা হবে। নবী রাসূলদেরকেও হাসরের ময়দানে উপস্থিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সূর্য খুবই নিকটে চলে আসবে। এই সময়ে জমিন থেকে সূর্যের দূরত্ব হবে মাত্র ১ মাইল। এই সময়টাতে মানুষ তাদের আমল অনুসারে ঘামে ডুবে যাবে। কেউ পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। যারা মহান আল্লাহ তাআলার নেক বান্দা তাদের কাছে এই হাসরের ময়দানকে খুবই সামান্য সময় মনে হবে। অন্যদিকে প্রচণ্ড গরম এবং ঘামের কারণে ক্লান্ত হয়ে পাপী বান্দারা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলবে,
হে আমাদের রব, এই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের আশেপাশেই অবস্থান করবেন। তিনি তার উম্মতদেরকে এই হাউজে কাউসার থেকেই পানি পান করাবেন। হাউজে কাউসারের তলদেশের মাটি কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধযুক্ত হবে। যে ব্যক্তি একবার এই হাউজে কাউসার থেকে পানি পান করবে, সে আর কখনোই পিপাসার্ত হবে না। সেদিন প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠবে। মানুষ দাঁড়িয়ে থাকার জন্য মাত্র 2 কদম স্থান পাবে। এই কঠিন সময়েও মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে রহমতের ছায়াতলে আশ্রয় দেবেন। সেই 7 শ্রেণীর মানুষেরা হচ্ছেন: 1. ন্যায়পরায়ণ বাদশাহ। 2. সেই যুবক যে নিজের যৌবন মহান আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়েছে। 3. সেই ব্যক্তি যার মন মসজিদের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ সময়মতো সলাত আদায় করে। 4. সেই ব্যক্তি যে মহান আল্লাহ তাআলার জন্য ভালোবাসে এবং আল্লাহ তাআলার জন্য শত্রুতা করে। 5. সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী মহিলা গুনাহের দাওয়াত দিয়েছিল, কিন্তু সে বলেছিল, আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করি। 6. সেই ব্যক্তি যে গোপনে মানুষকে আর্থিক সাহায্য করে। 7. সেই সৌভাগ্যবান ব্যক্তি যে গোপনে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং মহান আল্লাহ তাআলার ভয়ে যার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। একদিন সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুর কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুর হচ্ছে একটি শিঙ্গা। তখন সাহাবাগণ আবারও বললেন, এই শিঙ্গা কতখানি বড়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শিঙ্গা সমগ্র আসমান এবং জমিনের চাইতেও বিশাল। এই শিঙ্গায় 3 বার ফুঁক দেওয়া হবে। প্রথম ফু হবে আতঙ্কের, দ্বিতীয় সুর হবে বেহুশির এবং তৃতীয় ফু হবে মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার জন্য। মহান আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গায় ফুঁক দেওয়ার পর আসমান জমিনের সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। এরপর মালাকুল মৌত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে বলবেন, হে আমার রব, আসমান এবং জমিনের সকল সৃষ্টি মৃত্যুবরণ করেছে। যদিও মহান আল্লাহ তাআলা সমস্ত ব্যাপারেই অবগত রয়েছেন, এরপরেও মহান আল্লাহ তাআলা বলবেন, আর কে কে অবশিষ্ট রয়েছে? মালাকুল মৌত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, আপনার মৃত্যু নেই। এছাড়া বাকি রয়েছে আরশ বহনকারী ফেরেশতাগণ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম এবং আমি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, এবার জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের মৃত্যু হওয়া উচিত। তখন মালাকুল মৌত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে পবিত্রতম সৃষ্টি, সমগ্র ফেরেশতাকুলের সর্দার, তারও মৃত্যু হবে? তখন মহান আল্লাহ তাআলা বলবেন, শুধুমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া সকলকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মালাকুল মৌত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলাকে বলবেন, হে আমার রব, সম্মানিত ফেরেশতাগণ মৃত্যুবরণ করেছেন। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, এখন কে অবশিষ্ট রয়েছে? মালাকুল মৌত বলবেন, হে আমার রব, আপনি সেই সত্তা যার কোনো মৃত্যু নেই, আপনি বাদে শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতাগণ এবং আমি অবশিষ্ট রয়েছি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হওয়া উচিত। এরপর আরশ বহনকারী ফেরেশতারা মৃত্যুবরণ করবে। এরপর মালাকুল মৌত আবারও বলবেন, হে আমার রব, আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয়েছে। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, এখন কে অবশিষ্ট রয়েছে? তখন মালাকুল মৌত বলবেন, হে আমার রব, আপনি তো সেই সত্তা যার মৃত্যু নেই, আপনি ছাড়া শুধুমাত্র আমি অবশিষ্ট রয়েছি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মৌত, তোমাকেও মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম, তুমি সেই উদ্দেশ্যকে পরিপূর্ণ করেছ। এরপর মালাকুল মৌত আজরাইল আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করবেন। এরপর শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই থাকবেন। তিনি মহাপরাক্রমশালী। তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। মহান আল্লাহ তাআলার শুরু এবং শেষ নাই। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, ধ্বংস হওয়ার পর একমাত্র তিনিই থাকবেন। এরপর মহান আল্লাহ তাআলা আসমানসমূহ এবং জমিনকে গুটিয়ে নেবেন, যেইভাবে কাগজকে গুটিয়ে নেওয়া হয়। এরপর মহান আল্লাহ তাআলা বলবেন, আমি মহাপরাক্রমশালী, আমি সকল ক্ষমতার মালিক।
এরপর মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে পরিবর্তন করে দেবেন। আসমান জমিন প্রসারিত হবে এবং সমান হয়ে যাবে, কোথাও উঁচু নিচু থাকবে না। এরপর মহান আল্লাহ তাআলা আরশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। ৪০ দিন পর্যন্ত এই বৃষ্টি বর্ষিত হবে। এরপর দেহগুলিকে হুকুম করা হবে, তোমরা আবারও জেগে ওঠো। তখন দেহগুলি এমনভাবে গজাতে শুরু করবে যেমনভাবে গাছপালা গজিয়ে ওঠে। এইভাবে মানুষের দেহ পরিপূর্ণরূপে আবারও ফিরে আসবে। এরপর মহান আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতাদেরকে জীবিত করবেন। এরপর প্রধান ৪ ফেরেশতাকে জীবিত করা হবে। মহান আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিসসালামকে আবারও সিংগায় ফুঁক দিতে বলবেন। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁক দেওয়ার পরেই সিংগা থেকে সমস্ত রূহ এমনভাবে বেরিয়ে আসবে যেন মৌচাক থেকে মৌমাছি বের হয়ে আসে। মুহূর্তের মধ্যেই আসমান এবং জমিন মানুষের রূহ দিয়ে ভরে যাবে। এরপর মহান আল্লাহ তাআলার হুকুমে রূহগুলি নিজের দেহে ঢুকে যাবে। মহান আল্লাহ তাআলার হুকুমে কবর থেকে সর্বপ্রথম উঠে আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ধীরে ধীরে অন্যান্য নবী রাসূলগণ কবর থেকে বের হবেন। এরপর মানুষেরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানের উদ্দেশ্যে এগিয়ে যাবে। মানুষ এই সময়ে ভয় এবং আতঙ্কে মুহ্যমান হয়ে পড়বে। কেউ কেউ বলবে, হায়, আমি যদি আবারও মৃত্যুবরণ করতাম। কাফেররা চিৎকার করে বলবে, আজকের দিনটা বড়ই কঠিন। মানুষ প্রচণ্ড ভয়ে কান্নাকাটি শুরু করবে। মানুষ এত পরিমাণ কান্নাকাটি করবে যে চোখের পানি শেষ হয়ে রক্ত বের হতে শুরু করবে। শরীর থেকে এমনভাবে ঘাম বের হবে যে কেউ ঘামে ডুবে যাবে। ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো গলা পর্যন্ত উঠে আসবে। এমনই অবস্থায় মানুষ একে অপরকে বলবে, একজন মুমিন বান্দার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের বিচার শুরু করেন। এই অবস্থায় থাকার চাইতে জাহান্নামে যাওয়া অনেক ভালো। মানুষের দল তখন আদম আলাইহিসসালামের কাছে ছুটে যাবে। সবাই আদম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলবে, হে আদম আলাইহিসসালাম, আপনি এই দুনিয়ার প্রথম মানুষ। আপনাকে মহান আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে মহান আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছিলেন। আপনি মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। তখন আদম আলাইহিসসালাম ভীত কণ্ঠে বলবেন, মহান আল্লাহ তাআলাকে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও। নূহ আলাইহিসসালাম বলবেন, আমি নিজেই মহান আল্লাহ তাআলার ভয়ে কম্পমান। তোমরা ইদ্রিস আলাইহিসসালামের কাছে যাও। মানুষ এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের কাছে উপস্থিত হবে। কিন্তু সেই দিন মহান আল্লাহ তাআলার ভয়ে নবীরা পর্যন্ত প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় থাকবেন। অবশেষে সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হবে সুপারিশ করার জন্য। মানব জাতির এই আবেদনের প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবেন। এই সিজদায় কতটা সময় অতিবাহিত হবে সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলবেন, হে মুহাম্মদ, তোমার ইচ্ছা পূরণ করা হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, আপনার বান্দারা হাসরের ময়দানের এই কষ্ট আর সহ্য করতে পারছে না, আপনি রহম করুন। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, আরও হাজার কোটি বছর পর এই বিচার কার্য শুরু হতো, তবে আপনি যেহেতু প্রার্থনা করেছেন, আপনার প্রার্থনা কবুল করছি, বিচার কার্য শুরু হবে। এরপর আকাশ থেকে একটি বিকট শব্দ শোনা যাবে। এই বিকট শব্দে মানুষ প্রচণ্ড আতঙ্কে চিৎকার করতে থাকবে। সেই মুহূর্তে ফেরেশতারা আসমান থেকে ময়দানে নেমে আসবে। ফেরেশতাদের মোট সংখ্যা হবে মানুষ এবং জিনদের মোট সংখ্যার চেয়েও অনেক বেশি। যখন ফেরেশতারা আসমান থেকে নেমে আসবেন, তখন নূরের কারণে সমগ্র ময়দান আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা ময়দানে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। কাতারগুলি এতই বিশাল হবে যে মানুষ হতবিহ্বল হয়ে পড়বে। মানুষ তখন আতঙ্কিত কণ্ঠে বলবে, আমাদের রব কি ময়দানে এসেছেন? তখন ফেরেশতারা উত্তর দিবেন, তিনি এখনও আসেন নাই। এর মধ্যেই ফেরেশতাদের আরও বিশাল একটি দল ময়দানে উপস্থিত হবে। এই দলে ফেরেশতাদের সংখ্যা কত হবে সেটা ধারণা করা মানুষের পক্ষে সম্ভব নয়।
অবশেষে মহান আল্লাহ তাআলা ময়দানে নেমে আসবেন। তিনি কিভাবে নেমে আসবেন, কেউ তাকে দেখতে পারবে কিনা, এই ব্যাপারে একমাত্র মহান আল্লাহ তাআলাই অবগত রয়েছেন। সেদিন মহান আল্লাহ তাআলার আরশ বহন করবেন ৮ জন ফেরেশতা। যদিও আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা ৪ জন, কিন্তু সেদিন ৮ জন বহন করবে। এই আরশ বহনকারী ফেরেশতারা কতটা বিশাল, সেটা মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা আরশকে ময়দানে স্থাপন করে মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, হে জিন ও মানবজাতি, যেদিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম সেদিন থেকে আমি নীরব ছিলাম। আমি তোমাদের কথা শুনেছি, তোমাদের কর্মকাণ্ড দেখেছি, তোমাদেরকে বারবার এই দিনের জন্য সাবধান করেছি। এখন তোমাদের আমলনামা তোমাদের সামনেই পড়া হবে। যার আমলনামা ভালো হবে সে ভালো প্রতিদান পাবে, যে ব্যক্তির আমলনামা খারাপ হবে সে নিজেই নিজেকে ধিক্কার দেবে। এরপর মহান আল্লাহ তাআলার হুকুমে জাহান্নাম থেকে একটি ভয়ঙ্কর প্রাণী বের হয়ে আসবে এবং ভয়ানক গর্জন করবে। এরপর মহান আল্লাহ তাআলা আবারও বলবেন, আমি তোমাদেরকে বলেছিলাম শয়তানকে অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জাহান্নামের ব্যাপারেও তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তোমরা জাহান্নাম নিয়ে হাসাহাসি করতে। হে গুনাহগার ব্যক্তিরা, তোমরা ঈমানদার ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যাও। মহান আল্লাহ তাআলার এই আদেশের পর গুনাহগার ব্যক্তিরা ঈমানদার ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যাবে। এরপর মহান আল্লাহ তাআলা ফয়সালা শুরু করবেন। প্রথমে পশু পাখিদের মধ্যে ফয়সালা হবে, এমনকি শিংবিহীন ছাগল শিংওয়ালা ছাগলের উপর প্রতিশোধ নেবে। যখন কারো কোনো দাবি আর অবশিষ্ট থাকবে না, তখন মহান আল্লাহ তাআলা প্রাণীকুলকে বলবেন, তোমরা মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে সকল জানোয়ার মাটি হয়ে যাবে। এই অবস্থায় কাফেরগণ বলবে, হায়, আমরাও যদি মাটি হয়ে যেতাম। এরপর মহান আল্লাহ তাআলা ফয়সালা শুরু করবেন। সর্বপ্রথম হত্যার হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ তাআলা শহীদগণকে ডাক দেবেন। যাদেরকে হত্যা করা হয়েছিল তারা উপস্থিত হয়ে বলবে, হে আমাদের রব, আপনি এদেরকে জিজ্ঞাসা করুন কেন আমাদেরকে হত্যা করা হয়েছিল। তখন মহান আল্লাহ তাআলা শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেন এদেরকে হত্যা করেছিলে। তখন শহীদগণ বলবেন, হে আমাদের রব, আপনার বাণী সমুন্নত রাখার জন্যই আমরা এদেরকে হত্যা করেছি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তোমাদের কথা সত্য। তখন শহীদ ব্যক্তিদের মুখে নূর চলে আসবে। ফেরেশতারা শহীদদেরকে নূরের পোশাক পরিয়ে দেবেন। এইভাবে প্রত্যেক মজলুম ব্যক্তি জালিমের নিকট থেকে বদলা নেবে। এমনকি যে ব্যক্তি দুধে পানি মিশিয়ে বিক্রি করত তাকেও বলা হবে, তোমার দুধ থেকে পানি আলাদা করে নাও। এইসব ফয়সালার পর যারা মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য দেবদেবীর পূজা করত তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেক মানুষের হাতে নিজের আমলনামা থাকবে। সবাই নিজের আমল অনুসারে ঘামে নিমজ্জিত হবে। তখন লোকদের অবস্থা হবে মাতালের মতো। প্রত্যেক নবীকে আলাদা হাউস দেওয়া হবে। নবীরা নিজেদের উম্মতদেরকে এই হাউস থেকে পানি পান করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের, মুশরিক, মুনাফিক এবং মুরতাদ ব্যক্তিদেরকে বাদ দিয়ে তার বাকি উম্মতদেরকে এই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা। যে ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। এরপর মহান আল্লাহ তাআলার আদালতে বিচারিক কার্যক্রম শুরু হবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করা হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমলনামাও বণ্টন করা হবে। এই সময়ে সকলের হাতে আমলনামা দেওয়া হবে। দুনিয়াতে যারা ঈমানদার ব্যক্তি ছিল তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। অন্যদিকে যারা দুনিয়াতে কাফের, মুশরিক ছিল তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ঈমানদার ব্যক্তিরা খুশি মনে আমলনামা ডান হাতে গ্রহণ করবে। অন্যদিকে গুনাহগার ব্যক্তিরা হাহাকার করে বলবে, হায়, এই আমলনামা যদি অদৃশ্য হয়ে যেত। আমলনামা বণ্টন করার পর মুশরিক এবং কাফেরদেরকে আমলনামা বিষয়ে প্রশ্ন করা হবে, কিন্তু কাফের এবং মুশরিকরা তাদের গুনাহের কথা অস্বীকার করবে। এই সময়ে গুনাহগার ব্যক্তিদের হাত, পা, চোখ, মুখ গুনাহগার ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এরপর মহান আল্লাহ তাআলা
গুনাহগার ব্যক্তিদের মুখে শিলমোহর লাগিয়ে দেবেন। এই সময়ে গুনাহগার ব্যক্তিরা আফসোস এবং হাহাকার করতে থাকবে। হাসরের ময়দানে সলাত, হাক্কুল ইবাদ, হত্যা এবং ঝগড়া সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা বিষয়ে ন্যায় এবং ইনসাফের সঙ্গে বিচার করা হবে। এরপর মিজানের পাল্লায় সকলের আমলকে ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে মুক্তি পাবে, অন্যদিকে যার গুনাহের পাল্লা ভারী হবে সে হাহাকার করতে থাকবে। হাসরের ময়দানে এমন কিছু ব্যক্তি থাকবে যাদের গুনাহের পরিমাণ এতই বেশি হবে যে তাদের আমলনামা মিজানের পাল্লায় দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। এই দিনটা এমনই একটা দিন হবে যে দিন কেউ কারো কাজে আসবে না। সেদিন ছেলে তার বাবার কাজে আসবে না, মা বাবা তার সন্তানের কাজে আসবে না, শুধুমাত্র সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। এরপর আসবে পুলসিরাত। সকল ব্যক্তিকেই এই পুলসিরাত অতিক্রম করতে হবে। পুলসিরাত হচ্ছে জাহান্নামের উপর স্থাপন করা একটি সেতু। এই পুলসিরাত চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চাইতেও ধারালো হবে। পুলসিরাতে কোনো আলোর ব্যবস্থা থাকবে না। মানুষের আমলই হবে আলোর একমাত্র উৎস। এই সেতু অতিক্রম করার সময় কোনো মানুষের কথা বলার সামর্থ্য থাকবে না। শুধুমাত্র নবী রাসূলগণ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। এই পুলসিরাত কেউ খুব দ্রুত পার হয়ে যাবে, কেউ ধীরে পার হবে, কেউ বা অতি কষ্টে পার হবে, আবার কেউ পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে। পুলসিরাতের শেষে একটি স্থান আছে। এই স্থানের নাম হচ্ছে মাকামে তান্তানা। এই স্থানে ঈমানদার ব্যক্তিদের মনে লুকিয়ে থাকা হিংসা এবং বিদ্বেষকে পরিষ্কার করে ফেলা হবে। এরপর ঈমানদার ব্যক্তিদেরকে নহরে হায়াত নামক একটি নদীতে পাঠিয়ে দেওয়া হবে। এই নদীতে সকলকেই ডুবানো হবে। এই নদীতে ডুব দেওয়ার পর সকলেই ৩০ বা ৩৩ বছরের যুবকের মতো হয়ে যাবে। এই সময়ে মানুষের উচ্চতা হবে ৬০ থেকে ৭০ হাত। তবে ৭০ লক্ষাধিক মানুষ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে। জান্নাতে কিছুদিন অতিবাহিত করার পর একদিন জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে বলবেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম, আপনার অনেক উম্মত জাহান্নামে দগ্ধ হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবেন। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে জাহান্নামীদেরকে বের করে আনার অনুমতি দেবেন। এরপর অন্যান্য নবী রাসূলগণ, শহীদ ব্যক্তিরা, হাক্কানি আলেমগণ জাহান্নামীদের জন্য সুপারিশ করতে পারবে। যাদের অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমান রয়েছে সেই ব্যক্তিও এই সুপারিশে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই সুপারিশকে ছোট সুপারিশ বলা হয়। এরপর সবাইকে তাদের আমল অনুসারে জান্নাতে প্রাসাদ এবং নিয়ামত দান করা হবে। এরপর জান্নাতি এবং জাহান্নামীদের সামনে মৃত্যুকে উপস্থিত করা হবে। সকলের সামনে মৃত্যুকে কুরবানি করা হবে। এরপর মহান আল্লাহ তাআলা বলবেন, এখন থেকে আর কারো মৃত্যু হবে না। যারা জান্নাতি তারা চিরকাল জান্নাতে অবস্থান করবে এবং যারা জাহান্নামী তারা চিরকাল জাহান্নামেই অবস্থান করবে। সেই ব্যক্তিরা কতই না ভাগ্যবান হবে যারা জান্নাতি হবে। জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের ছায়াতে একটি দ্রুতগামী ঘোড়া ১০০ বছর দৌড়ালেও সেই ছায়াকে অতিক্রম করতে পারবে না। জান্নাতের দরজাগুলি এতটাই বিশাল হবে যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে একটি দ্রুতগামী ঘোড়ার ৭০ বছর সময় লাগবে। এতটা বিশাল হওয়া সত্ত্বেও জান্নাতীরা প্রবেশ করার সময় জান্নাতের দরজায় ফাটল দেখা দেবে। জান্নাতের প্রাসাদগুলি স্বচ্ছ হবে, ফলে প্রাসাদের ভেতর এবং বাহির দেখা যাবে। জান্নাতের প্রাসাদের দেয়ালগুলি সোনা, রূপা এবং মেশক দিয়ে নির্মাণ করা হবে। জান্নাতের মাটি জাফরান দিয়ে নির্মাণ করা হয়েছে। জান্নাতে মুক্তার তৈরি বিশাল তাঁবু থাকবে। জান্নাতে ৪খানা নদী প্রবাহিত হবে। এই নদীগুলি হবে পানি, দুধ, মধু এবং শরাবের। এই নদীগুলির শাখা প্রত্যেক জান্নাতীর বাড়ি পর্যন্ত যাবে। এই নদীগুলির তীরে মুক্তা এবং ইয়াকুত পাথর বিছানো থাকবে। জান্নাতের শরাব কিন্তু এই দুনিয়ার শরাবের মতো হবে না। এই শরাবে নেশা হবে না। জান্নাতীরা কোনো কিছু খাবার ইচ্ছা করলেই সেই খাবার সঙ্গে সঙ্গেই পাবে। যদি কোনো পাখির গোশত খেতে চায় তবে সেই পাখির গোশত ভুনা হয়ে জান্নাতি ব্যক্তির সামনে চলে আসবে। জান্নাতীরা পানি খেতে চাইলে পেয়ালা ভর্তি পানি জান্নাতি ব্যক্তির সামনে চলে আসবে।
জান্নাতে কোনো নাপাক বস্তু বা ময়লা আবর্জনা থাকবে না। সুগন্ধি ঢেকুর এবং ঘামের মাধ্যমে জান্নাতি ব্যক্তিদের খাবার হজম হয়ে যাবে। প্রত্যেক জান্নাতি ব্যক্তির দেহে 100 পুরুষের সমান শক্তি দেওয়া হবে। জান্নাতিদেরকে মহান আল্লাহ তাআলা 10,000 খাদেম দান করবেন। জান্নাতিরা যতই খাবার খাবে ততই তৃপ্তি পাবে। মহান আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে অপরূপ সুন্দরী হুর দান করবেন। জান্নাতবাসীদের পোশাক কখনো পুরনো হবে না, তারা কখনো অসুস্থ হবে না, কখনো বৃদ্ধ হবে না। যে ব্যক্তিরা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে তাদের চেহারা চতুর্দশী চাঁদের মতো উজ্জ্বল হবে। দ্বিতীয় দলের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো হবে। কারো মনে কোনো বিদ্বেষ থাকবে না। প্রত্যেক পুরুষকে কমপক্ষে 2 জন হুর দেওয়া হবে। যারা 70 জোড়া কাপড় পরিধান করলেও তাদের পায়ের হাড় দেখা যাবে, যেমনটা কাচের গ্লাসে শরাব দেখা যায়। মহান আল্লাহ তাআলা এই হুরদেরকে ইয়াকুত দিয়ে সৃষ্টি করেছেন। জান্নাতের একজন মানুষ আয়নায় নিজের চেহারা দেখবে, যা অত্যন্ত স্বচ্ছ হবে। সবচাইতে সাধারণ জান্নাতির মুক্তাও পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলো ছড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জান্নাতি ব্যক্তির কাপড় যদি দুনিয়াতে লটকে দেওয়া হতো তবে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যেত। যখন জান্নাতি ব্যক্তিরা হুরগণের সঙ্গে ঘনিষ্ঠ হবে প্রতিবার কুমারীর মতো মনে হবে, কিন্তু এতে হুরগণের কোনো কষ্ট হবে না। যদি কোনো হুর সমুদ্রে থুতু ফেলত তবে সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যেত। যখন জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন হুরগণ মহান আল্লাহ তাআলার প্রশংসা করে গান গাইবে। তারা বলবে, আমরা চিরস্থায়ী, আমরা কখনো মরব না, আমরা নিশ্চিন্ত, আমাদের কোনো কষ্ট নেই, আমরা সন্তুষ্ট, আমরা কখনোই অসন্তুষ্ট হব না। ধন্য সেই সত্তাকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার দাসত্ব করি। জান্নাতবাসীদের দেহে মাথার চুল, ভ্রু এবং চোখের পাপড়ি ছাড়া অন্য কোথাও কোনো লোম থাকবে না। তাদের চোখ সুরমায় রাঙানো থাকবে, দেখতে সর্বদা 30 বছরের যুবকের মতো মনে হবে। সবচাইতে সাধারণ জান্নাতিকেও 80,000 খাদেম এবং 72 জন স্ত্রী দান করা হবে। এই সাধারণ জান্নাতির মুকুটের সবচাইতে ছোট্ট মুক্তাটিও পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলো ছড়াবে। মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য এতটা নিয়ামত রেখেছেন যে কোনো মানুষের পক্ষে সেটা কল্পনা করা সম্ভব নয়। যদি আমরা নেক আমল করি, মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, তবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিন, আমাদের জানা অজানা সকল ভুল ক্ষমা করে দিন, আমাদের উপর রহমত নাজিল করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।